আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভিভো Y12s। এই ফোনটাতে একটা সমস্যা দেখা দিয়েছে। আমরা যখন অ্যাপারবি বাইপাস করতে যাই আমাদেরকে কিন্তু ভয়েস টাইপিং ব্যবহার করতে হয়। সো এই ফোনটাতে আমরা আসলে ভয়েস টাইপিং ব্যবহার করতে পারতেছি না। সো আমরা এখন ওয়াইফাই অপশনে চলে এসেছি এবং এখানে থেকে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব এবং সেখানে গিয়ে আমরা ভয়েস টাইপিং করব। সো আমরা যখন ভয়েস আইকনে ক্লিক করতেছি আমাদেরকে এখানে একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে নো পারমিশন টু এনেবল ভয়েস টাইপিং। এরকম একটা নোটিফিকেশান আমাদের সামনে আসে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে এই পদ্ধতিটা ছাড়া আমরা অন্য কোনো পদ্ধতিতে এটি বাইপাস করব। সেজন্য আমরা সাইড বাটনে ভলিউম আপ ডাউন বাটন দুটো একসাথে ক্লিক করে ধরে আর টক ব্যাকটা অন করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টক ব্যাকটা অন হয়ে অ্যালাউতে ক্লিক করলাম। তারপর এখানে আমরা এল টাইপ করব ডিসপ্লের উপরে। এল টাইপ করার পরেই আসলে আমাদের এখানে ভয়েস টাইপিংয়ের একটা অপশন শো করবে। এখানে আমরা ওয়েল ইউজিং অ্যাপে ক্লিক করব। তারপর এখান থেকে ইউজ ভয়েস কমান্ডে ক্লিক করব। ইউজ ভয়েস কমান্ডে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমরা কিবোর্ডের অপশনটাতে ক্লিক করব। সো কিবোর্ড আসার পরে আমরা এখানে টাইপ করব গুগল, GOOGLE গুগল আর টাইপ করব। সো টকব্যাকটা আমরা এখন অফ করব না, আর একটু পরে অফ করব। সো গুগল টাইপ করার পর আমরা এখান থেকে গোতে ক্লিক করব। তারপর আমরা যেটা করব, এখানে একটা গুগলের আইকন শো করবে, সেই আইকনে ক্লিক করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন গুগলের আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের গুগল ওপেন হয়ে যাবে। গুগল ওপেন হওয়ার পর এখানে যে ভয়েসের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে বলবো ক্রোম ওপেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্রোম কিন্তু সরাসরি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। অ্যান্ড তার আগে আমরা টকব্যাকটাকে অফ করে দিব। সাইডের যে ভলিউম আপ ডাউন চেপে ধরে একসাথে আমরা টকব্যাকটা অফ করে দিব। সো তারপর নো থ্যাঙ্কস। তারপর আমরা সরাসরি মেইন অপশন চলে আসবো ক্রোমের। তারপর এখানে আমরা সার্চ করব BN-ROM। BN-ROM সার্চ করার পরে আমাদের সামনে BN-ROM-এর ওয়েবসাইটটা শো করবে। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে সেটিংয়ের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ের অপশনে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমাদের সেটিং কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, একটু নিচে চলে আসব। নিচে আসার পর সিস্টেমে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রিসেট অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে রিসেট অল সেটিংয়ে ক্লিক করব। তারপর রিসেট অল সেটিং আবার ক্লিক করে কন্টিনিউ করে দিব। সো কন্টিনিউ করার পর আমাদের ফোনটা কিন্তু বন্ধ হয়ে চালু হবে। সো আমরা এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। সো আরেকটা কথা হচ্ছে, ভিডিওটা কেউ টেনে দেখবেন না। আর টেনে দেখলে হয়তো কোনো অপশান মিসিং হয়ে যেতে পারে, আপনার ফোনটি আনলক নাও হতে পারে। সেজন্য প্রতিটা স্টেপ কিন্তু আপনি খুব সুন্দরভাবে খেয়াল করে দেখবেন। সো আমাদের ফোনটা চালু হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব তা হচ্ছে সাইডের ভলিউম প্লাস মাইনাস দোনোটা একসাথে আবার কিছুক্ষণের জন্য চেপে ধরে টকব্যাকটা অন করব। এর আগের বার আমরা যেভাবে করেছি একইভাবে করলেই আমাদের টকব্যাকটা অন হয়ে যাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টকব্যাক অন হয়ে গিয়েছে। এখন আমরা ডিসপ্লের উপরে এল টাইপ করব, উল্টো এল টাইপ করার পরে আসলে আমাদের এখানে ইউজ ভয়েস কমান্ড নামের একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। সো অপেক্ষা করার পর আমাদের এখানে একটা অপশন শো করবে, এখান থেকে আমরা কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পর একই রকম এখানে আবার গুগল টাইপ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে GOOGLE গুগল টাইপ করতেছি। সো গুগল লেখার পর আমরা এখানে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর বরাবরের মতো আমরা এখানে যে গুগলের আইকনটা দেখা যাচ্ছে এই গুগলের আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু
গুগল অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো গুগল ওপেন হওয়ার পর আমরা এখান থেকে ভয়েসের যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ক্লিক করে আমরা এখানে বলবো ওপেন ক্রোম। ওপেন ক্রোম বলার সাথে সাথে আমাদের ক্রোম কিন্তু ওপেন হয়ে যাবে এবং আমরা যে একটু আগে ব্যবহার করেছিলাম বিএনরোম ওয়েবসাইট কিন্তু আমাদের ওখানে আগে থেকেই ছিল। সো সেটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন কিন্তু আমরা সেটিং ওপেন করব না, এখন আমরা যেটা করব স্মার্ট স্ক্রিন ওপেন করব। তার আগে আমরা টকব্যাকটা অফ করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন সাইড বাটন দিয়ে। সো স্ক্রিন লক ওপেন হওয়ার পর আমরা যেটা করব একটা নর্মাল প্যাটার্ন দিয়ে দিব এখানে। সো আমি এল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। নেক্সটে ক্লিক করলাম, আবারও আমরা কনফার্ম এল দিয়ে কনফার্মে ক্লিক করব। সো আমাদের এখন প্যাটার্ন দেওয়া শেষ। এখন আমরা যেটা করব তা হচ্ছে ফোনটাকে বন্ধ করে আবার চালু করব। সো এখানেও একটু সময় লাগবে, সেজন্য আমরা এখানেও স্পিডটা একটু বাড়িয়ে দেব। ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা আমাদের পেজটিকে ফলো দেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়ে গিয়েছে। এখানে লক চাচ্ছে, আমরা যে লকটি দিয়েছি সেটা এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর একটু সময় নিয়ে লোডিং হবে। লোডিং হওয়ার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করব, তারপর আবারও নেক্সটে ক্লিক করব। সো এখানে কিছুক্ষণ সময় নিতে পারে, অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে একটু সময় লাগে। সো একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলেই আসলে আমাদের নতুন অপশান এখানে চলে আসবে। সো অপেক্ষা করা অনেক সময় 20 মিনিটও লাগতে পারে, আবার অনেক সময় 2-3 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে। সো লোডিং হওয়ার পর আমরা এখান থেকে ডোন্ট কপিতে ক্লিক করব। ডোন্ট কপিতে ক্লিক করার পরেও আমাদেরকে এখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো তারপর এখানে আমাদের যে প্যাটার্নটি দিয়েছি এল প্যাটার্ন, সেটি এখানে দিয়ে দিব। সো দিয়ে দেওয়ার পর এখানে জিমেইলের একটা অপশন আসবে। সো ওই অপশনটা আসার পর আমরা এখান থেকে স্কিপে ক্লিক করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জিমেইলের অপশনটি আসছে, এখান থেকে আমরা স্কিপে ক্লিক করলাম। সো স্কিপে ক্লিক করার পর গুগল সার্ভিসেতে আমরা মোরে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। আর তারপর আমরা এখানেও নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের ফোনটি রেডি হওয়ার জন্য। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি ইন্টারফেস আসবে, এখানেও আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখানে ইউজ নাওতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ফোনটি আনলক হয়ে গিয়েছে। সো গাইস আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।